বিটিএস এর গান শোনা যাবে কি না, এবং যে সমস্ত মুসলমানরা তাদের সিমটম বা চিহ্ন হাতে বিভিন্ন স্টিকার বা ট্যাটুর মাধ্যমে রাখছেন তাদের পরিণতি কি হবে? দুটো বিষয়। আমি এই প্রশ্নটা যখন দেখেছিলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে আসলে কি বলেছে এটা তদন্ত করা দরকার। ওখানে সম্ভবত দেখলাম যে একজন ট্যাক্সি ড্রাইভারকে সে কোথাও যাওয়ার জন্য বলছিলেন, সম্ভবত আরএম থেকে এই বিষয়টি এসেছে। তো তিনি বলছিলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার পরেই তিনি বললেন যে এটা তো একটা অভিশপ্ত শব্দ বা বাক্য, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহু আকবার এটা তো আমাদের কলিজার শব্দ, কলিজার বাক্য। আল্লাহু আকবার এটা মুমিনের সবচেয়ে পছন্দের বাক্য। আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্বের একটা বাক্য। এখন এই আল্লাহু আকবারকে যদি কেউ অভিশপ্ত বাক্য বা শব্দ বলে থাকে, আল্লাহর কসম করে বলি, কোন মুসলমানের বাচ্চা তাদের গান শুনতে পারে না, কোন মুসলমানের বাচ্চা তাদেরকে আইডল হিসেবে মানতে পারে না। আর কোন মুসলমান যদি তাদের ছবি, তাদের সিমটম, তাদের চিহ্ন, তাদের লোগো হাতের মধ্যে, কপালে, পিঠে, কলিজায়, বুকে, স্তনের মাঝে যদি এই ধরনের কোনো ট্যাটু অঙ্কন করে, আল্লাহর কসম করে বলছি, সে মানুষটা তওবা না করে মারা গেলে ওই ওদের অন্তর্ভুক্ত খ্রিস্টান ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।